আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতে দেখতে মনে আসলো, আগে ইচ্ছা আসলো যে কিছু আর সময় যাও, ইনশাল্লাহ এই ব্যাপারে মাতিমু। এখন এই জিনিসটা যে অবস্থায় আগে বাড়াইছে, এই অবস্থা এখন বরদাস্তর বাইরে গেছে। ওই হিসাবে হলে আমি এখন নায়কে ভিডিও একটা বানাইতে লাগবো। 2-3 দিন আগে আমরা আসামর বড় একজন সিঙ্গার জুবিনদা মারা গেছেন, আমরা সবাই জানি। আসামর মানুষের সোচ হিসাবে, সরকার হিসাবে তাই আসামর লাগিয়ে একজন বড় সম্পদ আসলা। সরকারে তানোর সম্মানর লাগিয়া একদিন স্কুল কলেজও বন্ধ দিছে, অনেক কিছু হয়েছে। মুসলমান হলে এই মানুষ, এই ব্যক্তিত্ব মারা যাওয়ার পরে RIP লেখছেন, খুব বেশি RIP লিখতে আসলা যে RIPর মতলব হলে জানুন নি একটার মতলব কিতাম। RIP মতলব হইল কি, আর মতলব রেস্ট, আই মতলব ইন, আর পি মতলব পিস, অর্থাৎ রেস্ট ইন পিস। যেগুলি আমরা হই যে আল্লাহ তাআলা ফরজ জিন্দেগির মধ্যে সুখ শান্তি থাকুক। এখন আমরা একটা জিনিস পুরা ধ্যান দিই, এজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে একটা ধ্যান দিই সুচার জিনিস, যে আমরা আকীদা, আমরা কোরআনে কারীমের সহিহ ডাইরেক্ট কথা হইল গিয়া, কোরআনে কারীমের মফহুম হইল গিয়া যে পরকাল যেটা আখেরাত, আমরা যেটারে হই, এই আখেরাতের মধ্যে সুখ শান্তি পাওয়ার একটা সুরত হইল গিয়া যে এই মানুষের ইন্তেকালের সময়, মরার সময় জর্রা বরাবর কমসে কম ইমান থাকতে লাগবো। যার মধ্যে জর্রা বরাবর ইমান নাই, হে আখেরাতর মধ্যে, যে পরকাল যেটা আখেরাতর মধ্যে তার সুখ শান্তি পাইতো নাই। জুবিনদার কথার মধ্যে প্রকাশ্য পাওয়া যায় যে তাইন কোনো ধর্মরে মানতা না, যদিও তান রীতি রিচুয়াল হল হিন্দু ধর্ম মোতাবিক হইছে। এটার মধ্যে আমরার কোনো এতরাজ নাই, না কোনো মুসলমানের এতরাজ থাকবো না, থাকার কথা। দেশের মধ্যে যে কোনো মানুষ মুসলমান হয়ে তার জিন্দগি খাটাইতে পারে, হিন্দু হয়ে জিন্দগি খাটাইতে পারে, বৌদ্ধ হয়ে জিন্দগি খাটাইতে পারে, হাত্তাকে যে কোনো ধর্মরে মানে না, হে বিনা ধর্ম মানিয়াও এই দেশের মধ্যে তার পুরা রাইট আছে থাকার। ওটার লাগি ই তান বিষয় আমরা বাতিয়ান না। আমরা হইলে মুসলমানের রেস্ট ইন পিস লইয়া কথা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান এবং নবী হল এবং মুসলমান সবরে নিষেধ করে দিলাইছেন যে কোনো গয়র মুসলিমর লাগি মাগফিরতর দোয়া হইতো না। রেস্ট ইন পিস, যে শান্তির দোয়া করা মতলব তান মাগফিরত না হইলে তো তান শান্তি পাইতা নাই। আমরা ডাইরেক্ট কিতা করি আর যে তান লয় মাগফিরতর দোয়া করি, আর যে একটা কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আর কোরআনের হুকম ডাইরেক্ট উল্টা। একটা হলো এক জিনিস যেটা হয়তো পারে অনেক মুসলমানে জানুন না, অথবা মুসলমানে জানিয়াও একটার উপরে অবহেলা করিয়া একটার উপরে আমল খতরা না। সবচেয়ে বড় জিনিস যে একটা দেখিয়া অনেক মন খারাপ লাগে, আর আমার যে তোরা লেটে ভিডিও বানানোর ইচ্ছা আসলো RIP নিয়া, একটারে বর্তমান ভিডিও বানানোর উপরে মজবুর করছে যে কথা, এই কথা হইল গিয়া যে এখন দেখা যায় কিছু গাদা টাইপ, যদিও লবস্টারে ধরবা না, গাদা টাইপ মুসলমান মেসাব হলে অনেক দিকে, আর তারা কিতা খদরা কোরআনে কারীম সামনে নিয়ে ইয়াসিন তিলাওয়াত খদরা, মুলক তিলাওয়াত খদরা, অনেক দোয়া খদরা। ভাই তুমি এই টিকান কোন দিন থেকে লইলাই? এই টিকান কোন দিন থেকে লইলাই? তুমি তোমার এই হক খেয়ে দিছে, তুমি তো কিয়া পাঞ্জাবি লাগাই দিলে, তুমি কোন দিন মেসাব হয়ে গেছো? তুমি যে এক সমাজর ডাইরেক্ট তুমি নিয়াবত করিয়া সমাজের পক্ষ থেকে তুমি যে দোয়া করডায়, তুমি এই যে কোরআনে কারীম দিয়ে তিলাওয়াত করডায়, তুমি তোমার পার্সোনালি যে কোনো জিনিস করো, তুমি এই যে মেসেজ যে একটা দেরায়, যারা মুসলমানে এই বিষয়টা জানেন না, তারারে তুমি রাইট পথ থেকে রং পথে দিলিয়া যারায়, এই হকটা তোমার খেয়ে দিল। তোমার মধ্যে অতখান আকল নাই, যে তোমার মধ্যে শরীয়তর অতখান তোমার ইলম নাই, অতখান জ্ঞান নাই, যে তুমি একজন গয়র মুসলিমর ইন্তেকালর পরে, মরার পরে তুমি তার সামনে গিয়ে তার ফটো লইয়া, ফটো সামনে রেখে যে একটা মুশাবাহাতান শিরক, ওটা ফটো সামনে লইয়া তুমি কিতা করডায় কোরআনে কারীম তিলাওয়াত করডায়। যে ইসলাম শিরক বিদআত, যে ইসলাম কুফরি জুলমুরি দুনিয়া থেকে উঠাইবার লাগে আইছে, ও ইসলামর সবচেয়ে বড় গ্রন্থরে তুমি এক আমলি শিরকর মধ্যে সামনে লইয়া করডায়। তোমার শরম লাগে না? তোমার মধ্যে তোমার এই বুঝো হামায় না এই কথাই খান? আল্লাহর ওয়াস্তে যারা মুসলমানে এই কাজগুলা করডায়, তুমি জুবিনদারে বালা পাও, তুমি যারে বালা পাও, কোনো অসুবিধা নাই। তুমি তোমার পার্সোনাল আমল চেষ্টা করো। মানুষের বাস্য হইতে মানুষ অনেক বালা আসলা, তুমি তার পরিবারের লাগে দোয়া করো যে আল্লাহ তার সবরে জমিনের তৌফিক দিতা। তুমি এই যে খাস ইবাদত, বহুত বড় ইবাদত কোরআনে কারীমের তিলাওয়াত রে এক শিরকে খামর মধ্যে শামিল করডায়, এক গলত খামর লাগে ইউজ করডায়। এই ভিডিওটা কোনো ধর্মর কোনো মানুষের বিরুদ্ধে নাই না। আমি জুবিনদার যে তান রেপুটেশন দিয়ে কমে নিয়ে তার ব্যাপারে কোনো নাই। সব জিনিসের একটা সিস্টেম আছে। যদি একজন মশহুর মুসলমান, বড় জ্ঞানী একজন, বড় আলিম একজন
ইন্তেকালর পরে যদি হিন্দুর বড় বড় মানুষ সকল আইন হিন্দু টিম আইয়া যদি এই সামনে গীতা পাঠ করেন বিভিন্ন জিনিস সকল পাঠ করেন তো এইটারে কতখান মানা যাইব বিলকুল মানা যাইতো নাই কারণ যার যারি রিচুয়াল হিসেবে যার যারি চলবো তোমার ইমান যদি অত কমজোর হয়ে যায় তুমি যে রীতিতে তানরে দাফন করা হয়েছে বা তান আগের কারিকুলাম যে রীতিতে করা হয়েছে তুমি ও রীতি গিয়া করো অসুবিধা নাই তোমার মতো এই ধরনের মুনাফিক মুসলমানের দরকার নাই আই জুবিন্দা মারা যাওয়ার পরে পুরো আসাম মুসলিম থেকে হিন্দু লইয়া সব গিয়া হাজির হইতরা সবে গিয়া দোয়া খতরা বিভিন্ন আমল হল খতরা আইজ আমরা এরিয়াত বরাকবিলের মধ্যে যেভাবে সবর দিলের মধ্যে লাগছে যারা জুবিন্দা মারা যাওয়ার পরে আমির শরীয়ত রাহিমাহুল্লাহ তৈবুর রহমান সাহেব মারা যাওয়ার পরে ওলা মানুষের দিল লাগছিল নি আব্দুল জলিল বদরপুরি রহমাহুল্লাহ মারা যাওয়ার পরে ওলা তান সবর দিল লাগছিল নি আহমদ আলী সাহেব মারা যাওয়ার পরে ওলা সবর দিল লাগছিল নি জুবাইনপুরি হুজুর মারা যাওয়ার পরে আমরা সবাই জানছিলাম নি যিনি অত বড় একজন আলিম আমরা বরাকটা কি উঠিয়া গেছেন গিয়া আল্লাহ তান্ডে উঠাই নিছেন গিয়া আমরা হো জানি বরাকর যে জুবাইনপুরি রহমুল্লাহ কত বড় একজন আলিম আসলা আমরা যারা চিনতাম তারা চিনছি না বা আমরা এরার ইন্তেকালের পরে আমরা এই সব আমল করছি না আর এখন আমরা রাজি নাই জানি আমরা আজ যদি আমি তো গ্যারান্টি দিয়া কইতে পারবো আজ যদি আমরা কোনো বড় শিক্ষিত একজন মানুষ মারা যায় আমরা বড় সমাজের যদি একজন আলিম মারা যায় তখন আমরা গে জনজা করি আইজিমু বাস সবাই দোয়াও না করতাম পারি জনজাত গে যে দোয়া করছি ও দোয়া বাস আর কোনো দোয়া করতাম না আমরা যেখানে হইতো না পারি কিন্তু আমরা যেভাবে পাগল হইয়া যেগুলো রিচুয়াল করি আর যেগুলো খাজ করি আর এই খাজ হল চিন্তা করার দরকার যে আমরা এই কাজটা কিতা আমার এই ভিডিওটা পজিটিভ হিসাবে নিবা এই ভিডিওর মধ্যে কোনো হিন্দু মুসলিম নাই বরং মুসলমানের লাগি একটা শিক্ষা শুধুমাত্র যে আমরার ইসলাম সবচেয়ে আগে দুনিয়ার জমিনও মুসলমানের লাগি ইসলাম থেকে বাড়িয়া ইসলাম থেকে গুরুত্বপূর্ণ আর কোনো জিনিস ওই তো পারে না এখানে আমরা পুরা দিল রাখতে লাগে